আচ্ছা, স্ক্রিনে দুটি বাক্য লক্ষ্য করো তো। হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ নাকি হি ইজ অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ, কোনটা হবে এবং কেন হবে? ভিডিওটিকে পজ করো আর ভাবো। ভাবা হয়ে গেছে? শিক্ষার্থী বন্ধু, আমাদের জানা থাকতে হবে যে অলওয়েজ শব্দটি দু ধরনের অর্থ বোঝায়। অলওয়েজ অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, আবার অলওয়েজ বিরক্তি প্রকাশ করতেও ব্যবহৃত হয়। অলওয়েজ যখন অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয় তখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন, সে সব সময় সত্য কথা বলে, এটা একটা অভ্যাস, তাহলে এর ইংলিশ হবে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি ইজ অলওয়েজ স্পিকিং দ্য ট্রুথ নয়, রাইট? আমরা আবার বলতে পারি সে সব সময় রাতের খাবারের পরে হাঁটে, তাহলে এটাও একটা অভ্যাস, তাহলে এর ইংলিশ হবে হি অলওয়েজ ওয়াকস আফটার ডিনার। হি ইজ অলওয়েজ ওয়াকিং আফটার ডিনার নয়, রাইট? আচ্ছা, আবার অলওয়েজ যদি বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত হয়, ওই ক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন, সে সব সময় তার স্বামীর ব্যাপারে অভিযোগ করে, তাহলে সি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার হাজব্যান্ড। এখানে সি অলওয়েজ কমপ্লেইনস অ্যাবাউট হার হাজব্যান্ড হবে না, রাইট? তাহলে আমরা কি জানতে পারলাম যে অলওয়েজ দু ধরনের অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। অলওয়েজ অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়, আবার অলওয়েজ বিরক্তি প্রকাশ করতেও ব্যবহৃত হয়। অলওয়েজ যখন অভ্যাস বোঝাতে ব্যবহৃত হবে তখন বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু অলওয়েজ যদি বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত হয় ওই ক্ষেত্রে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আই হোপ তোমাদের বিষয়টি মনে থাকবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।